একবার আমাদের কিছু লোক কর্মসূচিতে গেছিল বহরমপুরে। তাই ওরা ট্যুরিস্ট বাস দেখলে ওরা মুরগি টুরগি যা আছে ছেড়ে দেয় যাতে গাড়ির চাপা পড়ে। তাই মুরগি ছেড়ে দিয়েছে, একটা মুরগি গাড়ির চাপা পড়েছে। সে ১,৫০০ লোক ছুটে এসে তাদের মারবে, তাদের মানে এই বড় বড় দা, তোমার কি এদের বলে, ছুরি কাটারি নিয়ে এসছে কাটবে বলে। একটা মুরগির জন্য নাকি ওরা সব কেটে ফেলে দেবে। আসলে ওরা তো কাটাতো, ওরা কাটা ছাড়া তো কিছু বোঝে না, ওদের জাতটাই তো ওরা কাটা। তাই তখনই বলে আমাদের এই মুরগি ডিম দিত, ডিম দিয়ে বাচ্চা হতো, তা বাচ্চাটা বড় হতো, সে আবার ডিম দিত, সে আবার বাচ্চা দিত। আমার নানা খেত, আমার নানি খেত, মানে 14 পুরুষ নাকি একটা ডিম মুরগির ডিম দিত, 14 পুরুষ নাকি খেত। বলছে তার আবার বাচ্চা হতো, আবার সে বড় হতো, তার আবার বাচ্চা হতো, সে বড় হতো, এইরকম করে করে বলে কে নানা খাবে, নানি খাবে, দাদা খাবে, দাদি খাবে, এইরকম করে। তা সেই গাড়ি শুধু আটকিয়ে দিয়েছে, আর কিছু ছেলেরা তো এদিক ওদিক পালিয়ে গেল। তার ওখানে কোন একটা পঞ্চায়েতের বাড়ি ছিল, সেইখানে গেল, যেয়ে তাদের ডেকে কোনো একটা মীমাংসা করে ওরা তড়িঘড়ি করে চলে আসে। আর সে ওরা ট্যুরেও গেল না, ফিরে ঘুরে চলে এলো। ওরা হয়েছে এইরকম জাত, 101খানা করে জন্ম দেবে, 1000খানা করে কোণে কোণে বিয়ে করে রাখবে, খুড়া ন্যাংরা গুজা ছিনতারি পকেটমারি 1000 ঘন্টা জন্ম দিয়েছে আর এই সব তৈরি করছে। আর আমাদের হিন্দুদের একটা করে বাচ্চা, ওদের তো সংখ্যা কমই হবে, আর ওদের তো সংখ্যা বেড়ে যাচ্ছে।